আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। নবম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের আজকে পৃষ্ঠা 116 সম্পর্কে আলোচনা করা হবে। গত ক্লাসে আমরা 115 জোড়াই কাজ আলোচনা করছি। আজকে 116 পৃষ্ঠার প্যানেল আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো শুরু করা যাক। শ্রমের মর্যাদা। শিক্ষকের নির্দেশনা মোতাবেক সুনির্দিষ্ট বিষয়বস্তুর আলোকে তোমরা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের একটি প্যানেল আলোচনা করতে বলছে। চলো প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য নমুনোত্তর প্রস্তুত করেছি, নমুনোত্তরগুলো দেখে নাও। পৃষ্ঠা 116, প্যানেল আলোচনা। শিক্ষকের নির্দেশনা মোতাবেক সুনির্দিষ্ট বিষয়বস্তুর আলোকে তোমরা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো। নমুনা সমাধান। প্যানেল আলোচনা নিয়ে প্যানেল আলোচনা অনুষ্ঠান উপস্থাপন করা হলো। মডারেটর। প্রিয় সহপাঠীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা এখন আমাদের শিক্ষকের নেতৃত্বে প্যানেল আলোচনা শুরু করছি। আমি আলোচনা শুরুর পূর্বে প্যানেল আলোচকদের নিকট কিছু প্রশ্ন রাখব। তারা তাদের আলোচনার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর দেবেন। নাম্বার 1, কারা শ্রমজীবী জনগোষ্ঠী? নাম্বার 2, মুসা আলাইহিসসালাম কি কাজ করতেন? নাম্বার 3, শ্রমিকের শ্রম আদায়ের ইসলামের শিক্ষা কি? নাম্বার 4, মদিনায় আনসারদের কিভাবে সাম্য প্রতিষ্ঠা করেছিলেন? নাম্বার 5, বিশ্বজগৎ কার পরিবার? এবার আমি আলোচনার জন্য প্রথম আলোচক নজরুল ইসলামকে আহ্বান করছি। তার আলোচ্য বিষয় হলো শ্রমজীবী গোষ্ঠী হলো একটি দেশের প্রাণ। প্রথম আলোচক। আসসালামু আলাইকুম। আজকে প্যানেল আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মডারেটর ও আমার প্রিয় সহপাঠীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। আজকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য কর্তৃপক্ষকেও অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমার আজকে আলোচ্য বিষয় শ্রমজীবী গোষ্ঠী হলো একটি দেশের প্রাণ। কথাটি যথার্থ সত্য। আমাদের দেশের শ্রমের স্থানগুলো হলো কৃষিকাজ, বৃক্ষরোপণ, চাষাবাদ, মৎস্য চাষ, গবাদি পশু পালন, হাঁস মুরগির খামার, ছোট বড় শিল্প কারখানা, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদি। সব জায়গায় লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে আমাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, স্বাস্থ্য ইত্যাদি যোগানে নিরলস পরিশ্রম করেন। তাদের পরিশ্রমের বিনিময়ে আমরা ধান, পাট, তেল, চাল, তরিতরকারি, শাকসবজি, হাঁস মুরগি, ঘরের আসবাবপত্র, অট্টালিকা ইত্যাদি যোগান পাই। তাদের শ্রম না থাকলে আমরা এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারতাম না। কাজেই তারা হলো আমাদের দেশের প্রাণ। এজন্য হাদিসে তাদের আল্লাহর বন্ধু বলা হয়েছে। এরাই হলো শ্রমজীবী জনগোষ্ঠী। আল্লাহ এবং তার রাসূলগণের নিকট এদের মর্যাদা অনেক। কারণ এরা জীবিকা নির্বাহে নবী রাসূলগণের সুন্নত ধারণ করে আছে। সকল নবী রাসূলগণই শ্রমজীবী ছিলেন। তারা প্রত্যেকেই কোনো না কোনো কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। হযরত আদম আলাইহিসসালাম কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেছেন। হযরত নূহ আলাইহিসসালাম কাঠের কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। হযরত দাউদ আলাইহিসসালাম লোহার কাজ, ইদ্রিস আলাইহিসসালাম দর্জির কাজ, মুসা আলাইহিসসালাম বকরী চড়ানোর কাজ এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়া ও বকরী চড়ানোর কাজ করতেন। আজ আমরা নিশ্চিতভাবে খাবার খাচ্ছি, পোশাক পরছি, বিল্ডিং বানাচ্ছি, ব্যবসা করছি, হাঁস মুরগি, গরু ছাগলের মাংস খাচ্ছি, দুধ, ঘি, মাখন খাচ্ছি, সবকিছু এই শ্রমজীবী মানুষের কল্যাণে। কাজেই আমরা বলতে পারি শ্রমজীবী জনগোষ্ঠী একটি দেশের প্রাণ। ধন্যবাদ সবাইকে। মডারেটর। ধন্যবাদ প্রথম আলোচককে তার চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি দ্বিতীয় প্যানেল আলোচক রায়হান মজুমদারকে তার আলোচনা উপস্থাপনের জন্য আহ্বান করছি। তার আলোচ্য বিষয় হলো অধিকার আদায়ে সামাজিক সচেতনতা ও ইসলামী শিক্ষা। দ্বিতীয় আলোচক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আমার আজকে আলোচনার বিষয় হলো শ্রমিকের অধিকার আদায়, সামাজিক সচেতনতা ও ইসলামী শিক্ষা। আমরা জানি যে শ্রমের বিনিময়ে ন্যায্য পারিশ্রমিক পাওয়া শ্রমিকের অধিকার। অথচ অধিকাংশ শ্রমিক কখনো তার যথার্থ প্রাপ্য বুঝে পায় না। যারা পায় তারাও নামে মাত্র মজুরি পান। কৃষিকাজ, কলকারখানা, গার্মেন্টস সহ সর্বত্র তাদেরকে তাদের
অধিকার থেকে বঞ্চিত করা হয়। অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমিকের এই শ্রমই হলো সকল উন্নয়ন ও উপাদানের চাবিকাঠি। অথচ সেই শ্রমিকই নিজের উন্নয়ন ও সুখ স্বাচ্ছন্দ্য থেকে বঞ্চিত হচ্ছে। এটা সম্পূর্ণ ইসলামের শিক্ষার বিরোধী। কারণ ইসলামে মালিক শ্রমিকের মধ্যে কোনো বৈষম্য নেই। মালিক পুঁজি দিচ্ছে আর শ্রমিক শ্রম দিচ্ছে। শ্রমিক মালিকের পরিবারভুক্ত। ইসলাম শ্রমিককে ভাই বলে স্বীকৃতি দিয়েছেন। ইসলাম শ্রমিককে ভাই বলে স্বীকৃতি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দাসরা তোমাদের ভাই। আল্লাহ তাদের তোমাদের অধীন করে দিয়েছেন। কাজেই কারো ভাই যদি তার অধীনে থাকে তবে সে যা খায় তা থেকে যেন তাকে খেতে দেয় এবং সে যা পরিধান করে তা থেকে যেন পরিধান করায়। বুখারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শ্রমিকের সঙ্গে বসে খেতেন। কাজে আমরা বলতে পারি ইসলামে শ্রমের মর্যাদা অতুলনীয়। যে জাতি যত বেশি পরিশ্রমী সে জাতি তত বেশি উন্নত। শ্রম আল্লাহর মানব জাতির জন্য এক অমূল্য সম্পদ ও শক্তি। তাই ইসলাম শ্রমিকের পূর্ণ প্রাপ্য আদায়ের নির্দেশ দিয়েছে। মডারেটর, ধন্যবাদ দ্বিতীয় আলোচককে তার সুন্দর বক্তব্য উপস্থাপনের জন্য। এবার আমি তৃতীয় আলোচক হাসান আহমদকে তার আলোচনা শুরু করার জন্য আহ্বান জানাচ্ছি। তার আলোচ্য বিষয় হলো ইসলামের বিধিবিধানের সঠিক চর্চায় সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করে। তৃতীয় আলোচক, ধন্যবাদ সবাইকে আজকে আলোচনা শুরু করে দেওয়ার জন্য। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসলামের বিধিবিধানের সঠিক চর্চায় সমাজে ও সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করে। মানব সেবা ও সমাজ সেবা ইসলামের একটি গুরুত্বপূর্ণ অংশ। ইসলাম হলো মানবতার ধর্ম। ইসলাম মানুষকে অন্যের কল্যাণে সাহায্য করার অনুপ্রাণিত করে। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, সৎকর্ম ও তাকওয়া তোমরা একে অন্যকে সহযোগিতা করো এবং পাপ ও সীমা লঙ্ঘনে একে অপরকে কি করো না, সহযোগিতা করো না। সূরা আল মায়দা আয়াত নম্বর 2। ইসলাম সাম্য, মৈত্রী, সৌহার্দ্য ও শান্তির ধর্ম। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রতি সহানুভূতি প্রদর্শন ও সহনশীলতার অগ্রদূত ছিলেন। ইসলামে চিরায়ত সৌন্দর্য হলো মানুষের বিপদে তাদের পাশে দাঁড়ানো, নিজের প্রয়োজন সত্ত্বেও অন্যকে প্রাধান্য দেওয়া। সৌহার্দ্য ও সাম্যের সর্বোত্তম উদাহরণ হলো মদিনায় আনসারগণ। তারা নিজেরা দরিদ্র হওয়া সত্ত্বেও মক্কায় মুহাজিরগণের জন্য ধন সম্পদ ও আপন স্বার্থ ত্যাগ করেছিলেন। আমরা যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মদিনার আনসারদের কর্মকাণ্ড সঠিকভাবে অনুসরণ করি তাহলে সমাজে শান্তি ও সাম্য এবং সৌহার্দ্য সহজেই প্রতিষ্ঠিত হবে। ইসলামের দৃষ্টিতে সকল মানুষ সমান এবং সবাই আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি। ইসলামে অন্যায়, অবিচার, হানাহানি, মারামারি বা সবলের প্রতি দুর্বলের অত্যাচার, ফিতনা, ফাসাদ ইত্যাদি গ্রহণযোগ্য নয়। আমরা যদি এগুলো সঠিকভাবে চর্চা করি তাহলে সহজে সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্য মৈত্রীর ভিত্তি স্থাপন করেছিলেন এবং বর্ণ বৈষম্য ও আভিজাত্যের গর্বকে ভেঙে চুরমার করে দিয়েছেন। তিনি বলেছেন, যার হাত ও মুখ থেকে অন্যরা নিরাপদ নয় সে মুসলমান নয়। যার হাত ও মুখ থেকে অপর মুসলমান কি নিরাপদ নয় সে কি মুসলমান নয়। কাজী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের উপর আমল করে আমরা সহজে সমাজে কি সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারি। ইসলামের মূলনীতি হলো মানুষের কল্যাণ করা। আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি হলো যে মানুষের কল্যাণ করে। আর আমরা আল্লাহর সৃষ্টি মানুষের মাঝে ভেদাভেদ না করে তাদের কল্যাণে এগিয়ে আসি তাহলে সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে। সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের উপঢৌকন গ্রহণ করেছেন। আবার সেই উপঢৌকন অন্যকে দান করেছেন। ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করেছেন। ইহুদির লাশ দেখে উঠে দাঁড়িয়েছেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, বিশ্বজগৎ আল্লাহর পরিবার। বিশ্বজগৎ আল্লাহর পরিবার। আল্লাহর নিকট ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের প্রতি সদ্ব্যবহার করে। তিনি বলেছেন, মুসলমানদের বৈশিষ্ট্য ছয়টি। মুসলমানের বৈশিষ্ট্য কয়টি? মুসলমানের বৈশিষ্ট্য ছয়টি। অসুস্থ হলে সেবা করবে, মারা গেলে জানাজায় অংশ নিবে, দেখা হলে সালাম দিবে, হাঁচি দিলে তার কি জবাব দিবে, যে হাসির জবাব কি? ইয়ারহামুকাল্লাহ। দাওয়াত দিলে কবুল করবে এবং উপস্থিতি বা অনুপস্থিতিতে কল্যাণ কামনা করবে। এখন আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা এবং কাজগুলো সঠিক চর্চা করি, তাহলে অবশ্যই সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে। মডারেটর: ধন্যবাদ তৃতীয় আলোচককে তার গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য। এবার আমি চতুর্থ আলোচক ইমরান সালেহকে তার আলোচনা উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। তার আলোচনার বিষয় হলো সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা। চতুর্থ আলোচক: ধন্যবাদ সবাইকে আজকে আমাকে প্যানেল আলোচনার সদস্য হিসেবে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আমার আজকে আলোচ্য বিষয় হলো সমাজে সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় ইসলামের নির্দেশনা। ইসলাম শান্তি, সৌহার্দ্য ও সাম্যের ধর্ম। ইসলামে মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, ফিতনা, ফাসাদ ইত্যাদি সম্পূর্ণরূপে নিষিদ্ধ। সমাজে শান্তি, সাম্য ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় কুরআন হাদিসের অনেক নির্দেশনা রয়েছে। যেমন ১ নম্বরে আল্লাহ তাআলা কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন আনসারদের সাম্য ও সৌহার্দ্যের প্রশংসা করে বলেছেন, তারা আনসার অর্থাৎ তারা কি? তারা আনসার তাদেরকে অর্থাৎ মুহাজিরগণকে অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও নিজেদের উপর তাদের কি দেয়? প্রাধান্য দেয়। সূরা হাশর আয়াত নাম্বার ৯। নাম্বার ২, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নয়, সে প্রকৃত মুসলমান নয়। সহিহুল বুখারী। নাম্বার ৩, মহান আল্লাহ বলেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদের যেন কখনো সুবিচার বর্জনে প্ররোচিত না করে। তোমরা সুবিচার করবে, এটা তাকওয়ার অত্যন্ত নিকটতর। সূরা আল মায়দা আয়াত নাম্বার ৮। নাম্বার ৪, মানুষের মাঝে ওই ব্যক্তি সর্বাপেক্ষা উত্তম যে মানুষের উপকার এবং কল্যাণ করে। তাবারানী। নাম্বার ৫, সমগ্র বিশ্বজগৎ আল্লাহর পরিবার। আল্লাহর নিকট ওই ব্যক্তি উত্তম যে তার পরিবারের প্রতি সর্বাপেক্ষা সদ্ব্যবহারকারী। নাম্বার ৬, মানব সন্তান আদম আলাইহিসসালাম থেকে এবং আদম আলাইহিসসালাম মাটি থেকে সৃষ্ট, একের অপর অন্যের প্রাধান্য নেই। নাম্বার ৭, আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করতে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইকে সাহায্য সহযোগিতা করতে থাকে। নাম্বার ৮, আল্লাহর শপথ, সে প্রকৃত মুমিন নয় যার অনিষ্ট হতে কি অপর মুসলমান কি নিরাপদ নয়। নাম্বার ৯, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি মহিলার দাওয়াত গ্রহণ করেছেন, আরেকবার ইহুদির লাশ দেখে উঠে দাঁড়িয়েছেন। নাম্বার ১০, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক মহিলার কারুকাজ করা একটি চাদর উপহার হিসেবে গ্রহণ করেছেন। আবার আরেকজন সাহাবী তা চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন থাকা সত্ত্বেও তাকে কি করে দান করেছিলেন। উপরোক্ত নিদর্শনের আলোকে আমরা বলতে পারি যে সাম্য, সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠায় ইসলাম আমাদের বিশেষ তাগিদ দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় শিক্ষার্থী, এই ছিল তোমাদের নমুনা উত্তর, প্যানেল আলোচনার নমুনা উত্তর। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমার মতামত কমেন্টে জানাও এবং তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি কি শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।